আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেছে, আজকে সমস্ত কাজ স্থগিত, জলদি করে চলো তার জানাজা পড়তে হবে। ছোট্ট পিচ্চি কান্দার বলে, নবীজি আমার বাবা বলে গেছি, আমার বাবাকে আপনি কবরে রাখবেন, যখন আপনার পরিহিত জুব্বাটা আমার বাবাকে পরায় দিবেন, তখন আল্লাহর নবীর সাথে সাথে জুব্বা খুলে ফেললো। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে পরানো হলো। এবার যখন কবরে রেখে নবী আমার দোয়া করবে, আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। হে নবী, আপনি আজকে আমার কাছে টেলিফোন করেন আর নাই করেন, উভয়টাই সমান। তার জন্য আপনি ক্ষমা চান কিংবা না চান, উভয়টাই সমান। আল্লাহ নবী বলে, আল্লাহ আমি তার জন্যে, সে যদি অপরাধ করে আমি ৭০ বার তোমার কাছে ক্ষমা চাবো। আল্লাহ ডাক দিয়ে হাবিব জিদ করবেন না, ৭০ বারের অধিক যদি আজকে আপনি আমাকে তার জন্য ক্ষমা চান, ফালাইয়া গফিরাল্লাহ, আল্লাহ তাকে আজকে ক্ষমা করবে না। তার মানে আমার ভাইরা, গাছের মূল শেকড় কেটে দিয়া গাছের মাথায় জাপান থেকে মেশিন নিয়ে এসে 50 ইঞ্চি মেশিন দিয়া 24 ঘন্টা পানি দিলে যেমন গাছ বাঁচানো যায় না, টুপি দাঁড়িয়ার পাগড়ি পাঞ্জাবি পরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার বিরোধিতা করে ঈমান বাঁচানো যায় না। পরিষ্কার কথা। এই জন্য ঈমানের পরীক্ষা দিতে হবে। আমি কি শেষ করে দিব না, আরেকটু সামনে যাব? ঈমানের পরীক্ষা দিয়েছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি তার? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। নমরুদের গণক ঠাকুররা বলছে, খোদা, খুব আকর্ষণীয় জায়গায় একটুখানি মনোযোগ দেন। নমরুদের গণক ঠাকুররা বলে, খোদা, কিছুদিনের জন্য জন্ম নেবে কিছুদিনের মধ্যে জন্ম নেবে মুসলিম জাতির পিতা, যে তোমার খোদাগিরির গদিতে আগুন জ্বালাবে একসাথে। নমরুদ বলে, জারি করে দে 144 ধারা। বিয়ে করেছে যারা, বউয়ের কাছে যেন না যায় তারা। নারীদের প্যান্ডেল আলাদা করা হলো, পুরুষদের প্যান্ডেল আলাদা করা হলো, মাঝখানে র্যাব আর পুলিশ দিয়া চিরুনি অভিযান। কথা বুঝেন নেই? স্বামী স্ত্রী এক জায়গায় হবে না, নেগেটিভ পজিটিভ মিলবে না, ইব্রাহিম দুনিয়া আসবে না। রাত যত গভীর হয়, নমরুদের কেন জানি মনে হয় কেউ কারোর সাথে দেখা করবার যায়। নমরুদ তার সবচাইতে বিশ্বস্ত লোক আজরকে ডাক দিয়ে বলে, আজর রে, এদিকে আয়, তোরে আমার সবচেয়ে বেশি বিশ্বাস হয়। ওরে আজর, একটু দেখে আয়, কেউ যেন কারোর ঘরে ঢুকে না যায়। আল্লাহ ডাকতেই কয়, নমরুদ রে, তুই দায়িত্ব দিলি যাহাকে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম তাহাকে। তুই যারে চৌকিদার বানালি, আমি ওরে দিয়েই গম চুরি করাবো। নমরুদের রাজপ্রাসাদের সিঁড়ি দিয়া আজর যখন নামতেছে, চাঁদনি রাত আর ফাগুনা বাতাস, একই বাতাসের মধ্যে 2 ধরনের মেডিসিন। এক প্রকার মেডিসিন লাগলো আজরের গায়ে। আজরের তখন যৌবনের যন্ত্রণা বৃদ্ধি পায়। আজর মনে মনে কয়, এই চাঁদনি রাতে বউটারে যদি কাছে পাই কতই না ভালো হয়। আর একই বাতাস যখন লাগলো নমরুদের আবার পুলিশের গায়ে, নমরুদের আবার পুলিশের গায়ে যখন লাগলো, নমরুদের আবার পুলিশের চোখে তখন ঘুম চলে আসলো। ওরা অস্ত্র তরবারি ফেলে দিয়ে বলল, র্যাব পুলিশ ভাই ভাই, ঘুম ছাড়া উপায় নাই, বহুদিন ঘুমায় নাই, এই 2 নাম্বার খোদার পাহারায়। বোঝা গেল র্যাব আর পুলিশ ঘুমাবে যেদিন, নমরুদের পতন সেদিন। র্যাব আর পুলিশ ঘুমায় গেল। আজব দেখলো র্যাব পুলিশ তো ঘুমায়, চুকি দেবে যারা, আজকে ঘুমাচ্ছে তারা। এই সুযোগে আমি একটু বউয়ের সাথে দেখা করবার যাই। আজর আস্তে করে র্যাব পুলিশের চোখ ফাঁকি দিয়া দরজায় যে নক করে, বউ রে, বউ, একটু দরজাটা খোল। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা ভিতর থেকে বলতে, কেমনে আসলেন? পথে না র্যাবের গাড়ি পাহারা দিচ্ছে, পুলিশের পেট্রোলের গাড়ি না মোড়ে মোড়ে, আপনি কেমনে আসলেন চোখ ফাঁকি দিয়া? কই, বউরে, বড় রিক্সে আসি, কেউ যদি দেখি পালে বাণিজ্য সব যাবে। তোর জন্যে আমার বড় প্রাণ পড়ে, আমার বড় বিরহ জাগে রে বউ। আজ কয়েকটা দিন তোর সাথে আমি মিলিত হতে পারি না, দরজাটা খোল, তোর শুধু একটু চোখের দেখা দেখবো। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা দরজা খুলে দিল। আজর ভিতরে প্রবেশ করে দরজা যখন লাগাই দিল, নমরুদের গণক ঠাকুরা বলছে, খোদা, তোমার আর ঘুমানো লাগবে না, তুমি ওঠো, তোমার খোদাগিরির গোষ্ঠী মারা সারা। তুমি যে ইব্রাহিমের জন্ম হতে দেবে না বলে 144 ধারা জারি করেছি,
করেছিলে। ইব্রাহিমের আল্লাহ তোমার বিরুদ্ধে 288 ধারা জারি করেছে। আমাদের গণকে বলতেছে এই মাত্র জাতির পিতা ইব্রাহিম মাথা উঁচু করে মায়ের রেহেমে প্রবেশ করেছে। ওরা আমাদের জাতির পিতা ইব্রাহিমের জন্ম হতে দেবে না। তখন থেকে চক্রান্ত শুরু, জন্ম ঠেকাতে পারে নাই। জাতির পিতার সন্তানদের বিজয়কে ওরা ঠেকাতে পারবে না। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, কিন্তু তিনি তো পৃথিবীতে এসেছেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা বলেন? মাকে জিজ্ঞাসা করতেছে, মা তোমার রব কে? কয় আমি তোমার রব। কেমনে তুমি আমার রব? বলে আমি তোমারে খাওয়াই, গোসল করাই জন্য তোমার রব। মা তোমার আমার রব যদি তুমি হও, তোমার রব কে? কয় আমার রব তোমার বাবা আজর। আজর কেমনে তোমার রব হয়? তোমার বাবা মূর্তি বানায়, বাজারে বিক্রি করে, কামাই করে নিয়ে এসে আমাদের খাওয়ায়, এই জন্য তোমার বাবা আমাদের রব হয়। মা আমার রব, তুমি তোমার রব আমার বাপ, তাহলে বাপের রব কে? বলছে বাবার রব নমরুদ। মা আমার রব তুমি, তোমার রব আমার বাবা, আমার বাবার রব আবার নমরুদ যদি হয়, জানতে চাই নমরুদের রব কে? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তাড়াতাড়ি মুখটা সে ভিতরে বলছে, আব্বা পরিস্থিতি ভালো না, ও কথা এখন বলা যাবে না। কিন্তু জাতির পিতা ইব্রাহিম তো আর পরিস্থিতি দেখে কথা বলে না, পরিস্থিতি তারে দেখে কথা বলে, ঠিক কিনা? এনারা যদি পরিস্থিতির জন্য হাত কোটায় বসে থাকতো, আজ আমরা এ পর্যন্ত ইসলাম পাইতাম না। অতএব পরিস্থিতি ভালো কি ভালো না ওইটা দেখার দায়িত্ব আমাদের না, আমাদের দেখার দায়িত্ব আল্লাহর কোরআন বলতেছে যা বিনা ভয়ে জাতির সাথে বলতে হবে তা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কাছে গেল, যে দেখে আচর খড়কুটো এক জায়গায় করে সুন্দর করে মূর্তি বানায়, নাক বানায়, চোখ বানায়। কমপ্লিট হয়ে যাওয়ার পর ইব্রাহিম প্রশ্ন করে, বাবা অনুমতি যদি পাই একটা প্রশ্ন করতে চাই। ও বাবা জবাব কি দিবা? কয় হ্যাঁ দিব। বাবা জানতে চাই এটা তোমার কি হয়, এই মূর্তি তোমার কি হয়? আজর কয় এটা আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাবা রব কারে কয়? কয় যে যারে বানায় সে তার রব হয়। যে যারে, কথা বলেন না, যে যারে, আরো জোরে কন, যে যারে। জাতির পিতা ইব্রাহিম কয় বাবা আমি নিজে দেখেছি ও তোমারে বানায় নাই, বরং তুমি ওরে বানাইছো, তাহলে ও তোমার রব নয়, তুমি ওর রব। আজর মনে মনে কয় এর কথায় তো রাজাকার রাজাকার গন্ধ পাওয়া যায়, এর কথা তো বেশি সুবিধাজনক কথা না, কথার লাইন তো খারাপ, তো বেসাইজ কথাবার্তা। আজর কাল বিলম্ব করলো না, নমরুদের দরবারে যেয়ে বলে, খোদা এতদিন খুঁজো সোজারে, সে এখন বাস করে আমার ঘরে। জি ইব্রাহিম যে তুমি এতদিন খুঁজতেছো তো আমার ঘরে। আজর কাছে যেহেতু কি খবর সবকিছু বলল, বলার পরে বলছে যেহেতু তোর সন্তান, তা না হলে তো আমি জবি করে দিতাম, তুই আর একটু দেখ। আজর বলতেছে মর্নিং শোজ দ্য ডে, সকাল বোঝা যায় দিনটা কেমন যাবে। ওর কথায় আমি বুঝে ফেলছি ওপাকা রাজাকার, ও যে ভবিষ্যতে তোমার খোদাগিরি গোষ্ঠী মারবে এটা আমার বুঝতে আর বাকি নাই। এখন সিদ্ধান্ত তোমার, দেখো তুমি কি করবা। আজর কার একটু দেখি, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা কর। সবাই মেলায় চলে গেল। জাতির পিতা ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকে দেখে আরে কত দামি দামি রসগোল্লা, টাঙ্গাইলের পোড়াবাড়ির মিষ্টি, বগুড়ার দই। খোদার ভক্তরা সব এক জায়গায় করে খোদার সামনে রাখছে। খোদা শুধু দেখারও সুযোগ নাই, আর বিড়াল সব খাচ্ছে। বিড়াল খাচ্ছে, খোদার খাবার সমস্যা নাই, কিন্তু কুত্তা যে খাওয়ার পরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ডাইন পা উঁচু করে খোদার মুখে স্প্রে করতেছে। এই দৃশ্য দেখি ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তোদের আর দাঁড়াই থাকার কোনো সুযোগ নেই, তোরা খোদা, আর এমন খোদা যে তোদের মুখে কুত্তায় মতে মানিজ্যত আছে তোদের। কুড় আনলে নিয়ে সব কটার ইচ্ছা মতো সাইজ করছে, কিন্তু কুকুরের প্রসাবের হাত থেকে তোদের বাঁচাই।
দিছে সব ইচ্ছা মতো কুচাইছে, কুচাইয়া বড়টার ঘাড়ে ঝুলাইতে, চাচা দোষ সব তোমার, আমি কিচ্ছু করি নাই। কথা বুঝছেন না? আহা, গোটা দেশের লোক মূর্তিকে খোদা মানে, আর একজন মানুষ ইব্রাহিম সেই মূর্তির গোষ্ঠী মারা সারা সব কুচাই দিছে। পরিস্থিতি দেখে ইমানদার কথা বলবে না, ইমানদার দেখে পরিস্থিতি কথা বলবে। আমরা সেই জাতির পিতার সন্তান, সেই জাতির পিতার সন্তান। ঘুমান্ন নবসাদুল্লাহ মুসলমান যেই দিন ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার আওয়াজ দেবে, বাতিল পালানোর শেষ রাস্তাটাও সেই দিন হারিয়ে ফেলবে। মেলার থেকে সবাই এসে দেখে পরিস্থিতি খারাপ। এ কি ইব্রাহিম, ওরা প্রথমেই বুঝতে পারছে যে কাজ কার দ্বারা সম্ভব। এ জাতির মধ্যে মূর্তির বিপক্ষে কথা বলার মতো একটি মানুষই আছে, সেটা ইব্রাহিম। তাড়াতাড়ি নিয়ে আয়, তারাই ধরে নিয়ে গেছে। ইব্রাহিম আসো, এই কাজ কেটা করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছে, বড়টার কাছে জিজ্ঞাসা করো, বড়টার কাছে জিজ্ঞেস করো, ওই জবাব দিতে পারবে। ইব্রাহিম বলো কি, আমাদের খোদা খেতে পারে না, দেখতে পারে না, আঘাত করলে ঠেকাতে পারে না, সে আবার আঘাত করবে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললো, ঝোপ বুঝে কোপ মারা লাগবে, তাওহীদের দাওয়াতটা এখনই দিতে হবে। ও জাতির লোকেরা, যে খোদারে জুতা মারলে, মুখে স্প্রে করে দিলে, যে খোদা নিজেকে কুত্তার পোশাক থেকে হেফাজত করতে পারে না, এই খোদা কেমনে তোমাদের রক্ষা করবে? ওরা তখনই বুঝে গেল এই যে কমপ্লিট রাজাকার, এই কাম করেছে, এ আর কেউ করবে। কোনো কথা নয়, কোনো কথা নয়। ইব্রাহিমকে একবারে ম্যাজিস্ট্রেট পাওয়ার, আদালত নাই, ডাইরেক্ট মোবিল কোর্ট বসাও, ওর এই মুহূর্তে আগুনে নিক্ষেপ করো। আগুন রেডি, দোলনার উপরে বসাইছে। বাবাও রশি ধরে টানতেছে, বাবা রশি ধরে টানতেছে, সন্তানকে আগুনে ফেলবে। ইসলাম এমনি এমনি আসেনি, চার দেয়ালের মাঝে ভুনা খিচুড়ি খেয়ে ইসলাম কায়েম হয়নি, বুকের তাজা রক্ত দিয়ে ইসলাম কায়েম হয়েছে। বাবাও রশি ধরে টানতেছে, বাবা টানতেছে রশি ধরে। জিবরিল আমিন এসে বলতেছে, আপনি টেনশন করেন কেন? পাখা তো আমারই 300, এক ঝাপটি মারবো, নমরুদের আগুন দিয়ে উড়ে বিদায় করবো, মাছের তেল দিয়ে মাছ ভাজবো, কোনো টেনশন করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তোমার নাম জিবরাইল না? তোমারে তো আমি ভালো রকম চিনি, তুমি আসছো আমার পরীক্ষা দিতে। জিবরাইল, তোমার দরকার নাই, আমি এমন কোন অন্ধ রবের গোলামি করি না, যার গোলামি করার কারণে আমি ইব্রাহিম আগুনে পুড়ে যাব, আর আমার রব বসে তামাশা দেখবে। আমার রব যদি মনে করে মূর্তি আরো ভাঙা লাগবে, আগুনকে আমার রব আমার জন্য ফুলের বিছানা বানায় দেবে। আর আমার রব যদি মনে করে ইব্রাহিমের আন্দোলন যথেষ্ট হয়েছে, তাহলে নমরুদের আগুনে শহীদ বানায় আল্লাহ আমারে জান্নাতে নেবে। জিবরাইল রে, তোমার সাহায্য আমার দরকার নাই, আমার জন্য আমার রব যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম ততদিন কায়েম হবে না যতদিন পর্যন্ত না ইব্রাহিমের মতো ঈমান আমাদের হৃদয়ে থাকবে না। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে তাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে তারা ইস্তেকামত থাকে। আল্লাহর শব্দ চয়নের দিকে খেয়াল করেন, আল্লাহর কথা বলার ভঙ্গি দেখেন। নিশ্চয় যারা বলে তাদের রব আল্লাহ, তারপরে আল্লাহ বলতেছে এইটার উপরে যারা অটুট থাকে, তার মানে আল্লাহকে রব বলার সাথে সাথে ওর উপরে যেন অটুট না থাকতে পারে এমন জুলুম ওর উপরে আসবে, কারাগার আসবে, রক্ত দিতে হবে, ওর চাকরি চলে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেবে। সুম্মাস্তাকামু, তারপরেও যদি সে টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ওর জন্য আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দেব। তাফসীর ইবনে কাসীর, ফেরেশতা আসে দুই সময়। কয় সময়? সরাসরি যুদ্ধের ময়দানে, সরাসরি। আবু জেহেল আল্লাহ রসুলকে যুদ্ধ করতে করতে তরবারি চালাচ্ছে আর বলছে, ভাতিজা
অনেকগুলো যোদ্ধা দেখলাম, এদেরকে জীবনে মক্কায় দেখি নাই, মদিনায়ও দেখি নাই, সিরিয়াতে দেখি নাই। ভাতিজা এরা কারা? আল্লাহ নবী বলছে চাচা ওরা আল্লাহর ফেরেশতা। আবু জেহেল বলছে ভাতিজা আমার জীবন সার্থক, আমি ফেরেশতার সাথে যুদ্ধ করেছি। কি জাতের কাফের চিন্তা করতে পারছেন? তার মানে সরাসরি যুদ্ধের ময়দানে আল্লাহ ফেরেশতা দিয়ে মুসলমানদের সাহায্য করে। কিন্তু সত্য হচ্ছে ফেরেশতারা আগে থাকবে না, ফেরেশতারা থাকবে মুজাহিদদের পিছনে, মুজাহিদদের থাকতে হবে আগে। ইসলাম কায়েম করেছে সাহাবীরা বুকের তাজা রক্ত দিয়া, আর আমরা ইসলাম কায়েম করতে চাই জুমার নামাজে মোনাজাত দিয়া, রব্বানা জলামনা, আল্লাহ আমরা আর পারলাম না, পাঠাও আবাবিল মারো আবার ঢিল।